তুমি দেখলে বলেই তো ওনাকে ডাকা। ডাক্তারবাবু, ওর কিন্তু জন্মের পর থেকেই একটা রেসপিরেটরি প্রবলেম ছিল, তাই না জয়? তাই নাকি? তাহলে তো অবশ্যই এক্সট্রা কেয়ারের প্রয়োজন আছে। তাই না? আমি তো তখনই জানি, কিন্তু আমার এখানে কেউ কোনো কথা শোনে না। ঠিক আছে, আমি একটা ওষুধ লিখে দিচ্ছি। একটা কথা জিজ্ঞেস করবো, যদি কিছু মনে না করে? হ্যাঁ বলুন না। আপনি সাদা কাগজে ওষুধের নাম লিখছেন কেন? না মানে মেডিকেল কাউন্সিল থেকে তো প্রেসক্রিপশনে ডক্টরের নাম আর রেজিস্ট্রেশন নাম্বার লেখাটা ম্যান্ডেটরি করে দিয়েছে। আপনার এই সাদা কাগজে লেখা প্রেসক্রিপশন ভ্যালিড হবে? গুছিয়ে আনতে পারিনি, আমার চেম্বারে সব আছে। নিজের মেয়ের শরীর খারাপ সেটা জানো, এইসব জেনে বসে আছে তাই না? ডাক্তার কি বলছে শুনতে পাচ্ছ না? তোমাকে দেখে হাসবো না কাঁদবো কিছুই বুঝে উঠতে পারে না। নিজের মেয়ের শরীর খারাপ, ও নিজের পরীক্ষা নিয়ে লাফালাফি করছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি বাইরে আসুন। হ্যাঁ হ্যাঁ চল, আমরা বাইরে গিয়ে ডিসকাস করব। হ্যাঁ চল চল, আসুন আসুন। সেটাই ভাবছি ছোট মা, তুমি থাকছো না, আমি অবশ্য আছি, তবে জানোই তো আমার উপর কত দায়িত্ব, পুরো রান্নার ভাতটা আমার উপর, তাই না রানী? আমি বাকি করে তুমিকে দেখবো বলো তো? আর ডাক্তারবাবু তো বারবার বলে গেলেন, তুমি শুনলে, তুমি এখন এক্সট্রা কেয়ারের প্রয়োজন। ওইটুকু বাচ্চাকে রেখে আমি যাবে পরীক্ষা দিতে, কি বলে? তুমি মাকে শুধু শুধু ভয় দেখাচ্ছ কেন বলো তো? মা, তুমি এসব নিয়ে একদম ভেবো না, অলরেডি তুমি ট্রিটমেন্টে আছে, এসব নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ওকে রেগুলার চেক আপ করাবো। রানী রানী রানী, তুমি আমার কথাটা শোনো, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আমি জানি তুমি বুঝতে পারো না বেশিরভাগ সময়, কিন্তু আমি তো বুঝতে পারি। আমার কথাটা একটু শোনো, তুমি ছাড়া আর কেউ বুঝবে না বড় বৌমা, আমার কত আদরে, ওর অযত্ন আমি কিছুতেই হতে দেবো না। এই মেয়ে, আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, তোমার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। সন্তান যখন জন্ম দিয়েছো, সবার আগে তাকে প্রাধান্য দিতে হবে। এই নিয়ে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি বলে দিয়ে গেলাম তুমি পরীক্ষা দিতে যাবে না, ব্যাস। মা 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 মা, আমার কথাটা শোনো না, প্লিজ প্লিজ এমনটা করো না। আমি অনেক কষ্ট করে প্রিপারেশন নিয়েছি, শেষ মুহূর্তে আমার এভাবে আটকে দিও না প্লিজ। বিশ্বাস করো, তুমি কোনো সমস্যা আমি হতে দেবো না। আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, আমার হাতে পায়ে ধরে কোনো লাভ নেই। এর আগে আমি তোমার অনেক কথা শুনেছি, বলা ভালো তুমি আমাকে শুনতে বাধ্য করিয়েছো। যেখানে আমার নাতনির প্রশ্ন জড়িয়ে আছে, সেখানে আমি কোনো কিছুর সাথে আপোষ করতে রাজি নই। মা মা, अब ऑनलाइन ही सब कुछ है, पर क्या सब कुछ जो ऑनलाइन है आपके लिए सही है? शेयर करें आपकी राय और बेहतर बनाएं आपका ऑनलाइन अनुभव। सर्व लीजिए।